الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتعالى: بسم الله الرحمن الرحيم: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. فقد قال الله تبارك وتعالى: ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. মুসল্লিয়ান কেরাম, দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। যারা ভালো প্রস্তুতি নেয় পরীক্ষার হলে যাতে তাদের কোনো ভয় থাকে না এবং হলে প্রবেশ করে প্রশ্ন নিয়ে নির্বিঘ্নে লিখতে থাকে, আর যারা প্রস্তুতি ভালো নিতে পারেনি তাদের মনে একটা ভয় থাকে। এটা এক্সামিনেশন প্যানিক ডিসঅর্ডার কাজ করে এবং সে হলে প্রবেশ করতেও ভয় পায়। অভিভাবকরা বুঝিয়ে তার প্রবেশ করান, এরপর পরীক্ষায় প্রশ্ন নিতেও হাত কাঁপে, লিখতে গেলেও কিছুক্ষণ পরে হাত ঘেমে যায়, কপাল দিয়ে ঘাম বের হয়, উৎকণ্ঠা কাজ করে কখন বের হবে। তো দুনিয়ায় যে সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থাশীল, যাদেরকে বলা হয় আল মুতাওয়াক্কিল আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী, ভরসাকারী, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ, তাদের কোনো ভয়, কোনো সংখ্যা, কোনো উৎকণ্ঠা কাজ করে না, বরং তারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করে এবং বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বুঝি না এই যে বাক্যটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আমরা মনে করি কেউ মরে গেলে একটা সংবাদ, এটা শুনে আমরা কেন বিপদের সংকেত পাই। কিন্তু আসলে এই বাক্যের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ মুসিবত এর সমাধান দিয়ে দিয়েছেন। এই বাক্যের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তার ঈমান তাজা করার দীক্ষা দিয়েছেন।
ইমানের 6টা রুকুনের একটি হলো তকদিরে বিশ্বাস। এই বাক্যটার ভিতরে তকদিরে বিশ্বাসের অনুভূতি জাগ্রত করে দিয়েছেন। সুতরাং একজন মানুষ যখন হৃদয় মনে বিশ্বাস করবে যে আমি তো আল্লাহরই, আমি তো গোলাম আল্লাহর, আল্লাহর কাছেই ফিরে যাব, সুতরাং আমার তো কোনো উৎকণ্ঠা থাকার কথা না, আমি তো আল্লাহর কাছে সৎ আশা করি, আমার বুকের পাঠা আছে, আমার সাহস আছে, এ কারণেই যে আমি কোনো অন্যায় তো করিনি, আমি আশা করি আমার রব আমাকে ক্ষমা করবেন, আমি আশা করি আমার রব আমার বিপদে আমাকে সাহায্য করবেন, আমি আশা করি তিনি আমার একমাত্র আশ্রয়স্থল। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহ, ও ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা অবশ্যই তারই দিকে ফিরে যাব। এটা হচ্ছে তাকদীরের প্রতি ঈমান যে আছে, এটাকে আপনি পুনরায় আপনার তাজা করলেন এই বাক্যের মাধ্যমে। শুধুমাত্র গান শুনে মনে করলেন নিশ্চয়ই কেউ মারা গেছে, এটা না। এই জন্য তো মসজিদগুলির মাইকে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া শরীয়ত সম্মত না। কার কথা কে বলবে? কার কথা কে বলবে? যদি বলি শরীয়ত সম্মতভাবে চলতে হবে, সামাজিক দোহাই সেখানে বড় হয়ে আসবে এবং শরীয়তের বিধানটা আপনার অগ্রাধিকার পাবে না, পাবে সামাজিক প্রভাব ও প্রলয় ও প্রবৃত্তি, এটা অগ্রাধিকার পাবে। সবাই মনে করবে যুগ যুগ ধরে ঘোষণা দিয়ে আসা হচ্ছে, খতিব সাহেব হঠাৎ করে কি মাথা খারাপ হয়ে গেল নাকি, তিনি এত বড় শক্ত কথা বলে দিলেন। ওই ইমানের যে দাবি, সেই দাবির বিপরীতে স্লোগান সর্বস্ব হয়ে যাওয়া, যেটাকে আপনারা বলেন কোনো একটা প্রতিষ্ঠানকে সাইনবোর্ড সর্বস্ব হয়ে যাওয়া, স্লোগান সর্বস্ব হয়ে যাওয়া, ঠিক এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের কাছে ওই রকম হয়ে গেছে। অথচ এটাকে আমাদেরকে মুত্তাকি বানাইতো, পরহেজগার বানাইতো, আল্লাহওয়ালা বানাইতো। তা না করে আমাদের কান শু করে দিচ্ছি আর মনে করছে ওহ কে বোধহয় মারা গেল। চেতনা নাই। এই চেতনা ফিরিয়ে আমাদেরকে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা কি দিয়েছেন। এই জমিনে কেউ চিরসুখী নয়, যে কেউ চিরস্থায়ী নয়। যতদিনের পাসপোর্ট নিয়ে এই জগতে মানুষ এসেছে, পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের সাথে সাথেই তাকে মালাকুল মৌতের আদালতে হাজিরা দিতেই হবে। মালাকুল মৌত পাকড়াও করবে, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। এটাই চিরসত্য। তো এক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন জগতে যে বিপদ মুসিবতগুলি দেন, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বিপদ মুসিবত দেন তার সবচেয়ে প্রিয় বান্দাদেরকে। তারা কতটুকু ধৈর্যশীল, এটার পরীক্ষা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুল বালাই আল আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মা সালিহুন। সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন নবী ও রাসূলগণ, তারপরে নেক মানুষ পর্যায়ক্রমে। আপনি যদি পরীক্ষার কথা বলেন তো আপনি বলেন তো আদম আলাইহিস সালামের পরীক্ষা। আদম আলাইহিস সালামের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছেও যাইও না। ফল তো খাবে দূরের কথা, কাছেও যাইও না। ইব্রাহিম আলাইহিস সালামকে বিভ্রান্ত করলো শয়তান তার বিবি হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। উল্টা বুঝাইল, যারে নিষেধ করেছেন কেন জানো, এটা এমন একটা গাছ, এটার ফল খাইলে বেহেশত থেকে আর কোনোদিন বের হইতে হবে না, তাই নাকি?
এই লুভে পড়ে গেলেন হাওয়া আলাইহিস সালাম, তিনি বুঝে নিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামকে বুঝিয়ে দিলেন, এবং বুঝিয়ে তারা কিন্তু নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। এই যে এমন পরীক্ষা, আল্লাহ বলেন তোমরা নেমে যাও, পাঠিয়ে দিলেন দুইজনকে দুই দেশে। পৃথিবীতে কোনো মানুষ নাই, সে জায়গায় দুইজন মানুষ একত্রে আসলে পরস্পরে কথা বলতে পারতেন, অন্তত একটু স্বস্তি পেতেন। কিন্তু একজনকে ঐতিহাসিক সূত্রে জানা যায় আদমকে শ্রীলঙ্কায় আর হাওয়াকে জিদ্দায়, দুজনকে দুই দেশে পাঠিয়ে দিলেন। এখন এই দুই দেশে কত বছর গেছে তার কিন্তু হিসাব আমাদের কাছে করতে গেলে সময় লাগবে, ইন জেনারেলি নাই। কিন্তু আদমের আয়ু যেহেতু নির্ধারিত আছে, ওই আয়ু ক্যালকুলেশন করে বুঝাইতে হবে যে কতটুকু দিন তিনি এই নির্বাসনে ছিলেন। তো এই নির্বাসনে থেকে কঠিন পরীক্ষা, এর চেয়ে কঠিন পরীক্ষা কি হতে পারে? তখনই তারা নিজেরা অনুশোচনা করলেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি একটা বাক্য শিখিয়ে দিচ্ছি, ওই বাক্য পড়ে যদি তওবা করো কাজ হবে। আল্লাহ বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম রবের কাছ থেকে কালিমা শিখলেন, আর সেই কালিমা দিয়ে দোয়া করলেন। আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আজকের এই দিনেও যদি আদম আলাইহিস সালামের মতো বেদনা আর হাওয়ার মতো দুঃখ অনুভূতি সহ আল্লাহর দেওয়া এই দোয়াকেও পাঠ করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, তোমার আদেশ অমান্য করিয়া আমরা আমাদের নফসেরই উপরে জুলুম করিয়াছি, নিজেদের ক্ষতি করিয়াছি। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তাহলে আমরা ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুজনকে ক্ষমা করলেন এবং তাদেরকে একত্রে মিলিয়ে দিলেন। তো এই যে দোয়া, এই দোয়ার আগে আপনার জীবনের কষ্ট ক্লেশ স্মরণ করে আপনি অনুতপ্ত হন, লজ্জিত হন, হওয়ার পরে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি মাফ না করো, তুমি যদি দয়া না করো, রহমত না করো, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিপদে পড়ে ডাকবে, তোমাদের এই ডাক শোনার মালিক কেউ আছে? কেউ তো নেই, একমাত্র আল্লাহ। তাহলে তিনি শুনবেন। তিনি নিজে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা ডাকো, আমি তোমাদের ডাক কবুল করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন, তুমি বলো, ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে বলবে আমি আল্লাহ অতি নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, কোন দোয়াকারী আমাকে যখন দোয়া করে ডাকে আমি তার ডাক শুনি, ডাকে সাড়া দেই। শর্ত হলো আমি যখন ডাক দেই ফালিয়াস্তাজিবু লি, সেজন্য আমার ডাকে সাড়া দে, ওয়া ইউমিনু বি, এবং আমার প্রতি ঈমান আনে। আমি আল্লাহর প্রতি ঈমান আনে, আমার ডাকে যদি বান্দা সাড়া দেয় আমি ওই বান্দার ডাকে সাড়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার কাছে যদি হেঁটে আসে আমি দৌড়ে আসি। আপনি হাঁটুন, আপনি হাঁটবেন না, আপনি হামাগুড়ি দেবেন না, আল্লাহ আপনার কাছে চলে আসবে, এই আকাশ কুসুম কল্পনা কোত্থেকে করলেন? আপনি আমি কি হেঁটেছি? আপনি আমি কি পরিশ্রম করেছি? আমি দোয়া করেছি, আমার দোয়ায় সাড়া এখন মিলছে না,
আমি হতাশ হয়ে গেলাম, তাহলে আমাকে কি করতে হবে? আমি চিকিৎসা করেছি, ঔষধ খেয়েছি, আমার ব্যথা কমছে না, আমাকে কি করতে হবে? আবার ডাক্তারের কাছে যেতে হবে। কেন? যে এই ঔষধ ক্রিয়া করেছে, ব্যথা বেড়ে গেছে, অথবা স্থির আছে। ডাক্তারের কাছে গিয়ে এর ডোজটা, এর মাত্রাটা আপনাকে স্থির করে নিয়ে আসতে হবে। আপনার ডাকে তাড়াতাড়ি সাড়া পাননি, মনে করতে হবে যে আপনি যে ডোজে, যে পাওয়ারে, যে মিলিগ্রাম ঔষধ নিয়ে আপনি আল্লাহর দরবারে হাজির হয়েছেন, আল্লাহ ওটা অ্যাকসেপ্ট করেন নাই, আরো পাওয়ার বাড়াইতে হবে। বুঝে আসছে? আরো পাওয়ার বাড়াইতে হবে। ডোজটা ঠিক করুন, আল্লাহর দরবারে পৌঁছবেই, 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 তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করার জন্য প্রস্তুত, তওবা কবুল করার জন্য প্রস্তুত। বরং আল্লাহ উল্টো বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ। কি হলো? কি হলো? তারা কেন আল্লাহর কাছে তওবা করে না? বলছে কি? আল্লাহ। মানে আল্লাহ চাইতেছেন আপনি একটু কাঁদুন, একটু আগান, 10 কদম আগান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 20 কদম আগাই আসবে। সুতরাং সেই পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। দেখুন, নূহ আলাইহিস সালাম 1300 বৎসর, 1300 বৎসর হায়াত পেয়েছিলেন, 950 বৎসর দাওয়াত দিয়েছেন। কিন্তু মানুষ নিজেই আল্লাহর কাছে বলছেন, ওয়ালাম ইয়াজিদ বিদুআই ইল্লা ফিরারা। যত ডাকি তত মানুষ পিছন দিকে যায়। এর অর্থ হইল কি? যত ডাকি তত মানুষ দিন গ্রহণ না করে আরো পিছন দিকে যায়। তারপরে দুঃখ করে নূহ আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, কাফিরদেরকে তুমি এই পৃথিবীতে রাখিও না। এরা থাকলে কি হবে? আরো তাদের ঘর থেকে কুলাঙ্গার জন্ম হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, তিনি রাখবেন এবং পরীক্ষা করবেন। বিপদ আসলো, নূহের কিস্তি, ইমানদাররা উঠলেন, আপন সন্তান কিস্তিতে উঠল না, নাফরমান হয়ে গেল। তিনি যখন বললেন ছেলেটা ডুবে যাচ্ছে, বাপ দেখে বললেন, বাপের হৃদয় করল আর বললেন, আল্লাহ, এটা তো আমারই ছেলে, এটা তো আমারই ছেলে আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। নূহ, তুমি বলছো এটা তোমারই ছেলে, কিন্তু তোমার ছেলে তারাই হবে যারা আমি আল্লাহকে মানবে এবং তুমি নবীকে মানবে। তোমাকে মানে না যে সে তোমার ঔরচার সন্তান হলেও প্রকৃতপক্ষে সে আত্মিক সন্তান নয়, কাজেই ওটা যেখানেই যায় যাক, ও নিয়ে তোমার চিন্তা নাই। লূত আলাইহিস সালামের কওম সমকামিতার অপরাধে লিপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ 600 ডানা দিয়েছিলেন। একটি দেশকে মাত্র একটি ডানায় উঠিয়ে নিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওই ডানার ভিতরে উঠাইবা কাকে? উঠাইবা কাকে? ওই যে লূতের স্ত্রী, সেও ওই পাপাচারীদের সাথে, ওই বেশ্যা নাফরমানদের সাথে, সুতরাং তাকেও উঠাইবা আর তাকে ধ্বংস করে দিবা। আসমানের কিনারায় 500 বছর পথের কাছে নিয়ে গেছেন। আসমানবাসী শুনতে পাচ্ছে এই দেশের মানুষ এবং পাখি মুরগি এগুলির আওয়াজ। সেখান থেকে আছাড় মেরে জিবরিল পুরা দেশটাকে ধ্বংস করে দিলেন এবং সেটা গভীরে নামতে নামতে সাগর হয়ে গেল। জর্ডানে সেটা আজও আছে মরুসাগর নামে। জর্ডানে আজও আছে সেটা মরুসাগর নামে। তাহলে আমরা কি শিক্ষা গ্রহণ করব? আমরা শিক্ষা গ্রহণ করব এই তো মুসা আলাইহিস সালাম। আল্লাহ বললেন,
কে জ্ঞানী? মানুষ বলল, কে জ্ঞানী? মুসা বললেন, জগতে নবী ছাড়া আর জ্ঞানী কে হয়? স্বাভাবিক ভঙ্গিতেই তিনি বললেন, জগতে যদি জ্ঞানী হয় তাহলে আমিই জ্ঞানী। কিন্তু ওখানে তিনি ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা মেনে নিতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আমার এক বান্দা আছে অমুক জায়গায়, তার সন্ধান করে তার কাছে গিয়ে শিক্ষা নিয়ে দেখো, তুমি জ্ঞানী না, আরও জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। আল্লাহ বলছেন, ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, জ্ঞানীর উপরেও জ্ঞানী আছে। পাঠাইলেন খিজিরের কাছে, গিয়ে খিজিরদের সাথে সাক্ষাৎ করে বললেন, আল্লিমনি মা আল্লামতা মিনাল্লাহি রুশদা। মানে আয়াতটার এইরকমই অর্থ যে, হে খিজির, আপনি আমাকে ওই শিক্ষা দান করুন যে শিক্ষা আপনি আল্লাহর কাছ থেকে নিয়েছেন। খিজির বললেন, লান তাস্তাতিয়া মাই সাবরা, তুমি আমার কাছে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, কোনোদিন পারবে না। তিনি বললেন, পারবো। ঠিক আছে, চলো। তিন ঘটনা ঘটেই গেল, আজব ঘটনা। আজব তিনটা ঘটনা যখন ঘটল, প্রত্যেকটাতেই ধৈর্য ধরতে পারলেন না, এই মানে মুসা ধৈর্য ধরতে পারলেন না। খিজিরকে জিজ্ঞেস করলেন, এই কাজ করলেন কেন? যে নৌকা দিয়ে নদী পার হইলেন, ওই নৌকাটা খিজির ভেঙে দিলেন, পানিতে ডুবে গেল। তখন মুসা বললেন, এই ভালো মানুষের এই নৌকাটা ভেঙে দিলা, এই কাজটা কি করলা? তখন খিজির কয়, তোমাকে আমি বলি নাই লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না? চলো সামনে। সেখানে গিয়ে পেলেন একটা বালক, তাকে একেবারে ঠেঙ্গে ধরে আছাড় মেরে ফেললেন। তখন মুসা আলাইহিস সালাম রহস্য বুঝতে পারেন না। তিনি বলেন, তুমি একটা কাজ করলে, একটা নিষ্পাপ সন্তানকে মেরে দিলে তুমি? বলছি না তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। সামনে আগালেন এবং চলে গেলেন ইনতাকিয়া বস্তির মধ্যে। সেই গ্রামে ঢুকে মানুষ ক্ষুধার্ত অবস্থায়, তিনজন বললেন, একটু খাবার দেন। ওরা বললেন, কিসের খাবার? দিল দৌড়ে পালালেন। এসে দেখলেন গ্রামের একটা দেয়াল ভেঙে পড়ে যাচ্ছে। তখন খিজির বললেন, চলো এটা মেরামত করে দিয়ে যাই, প্লাস্টার করে দিয়ে যাই। মুসার উঠল রাগ। এক জায়গায় নৌকা ভাঙলেন, আরেক জায়গায় একটা বাচ্চাকে হত্যা করলেন, আবার এইখানে আসলাম ক্ষুধার জ্বালায় ছটফট করে, গ্রামবাসী খাওয়া তো দূরের কথা, তাড়াইয়া দিল। এই গ্রামের আবার এই ভাঙ্গা দেয়ালটা মেরামত করতে হবে, এই উল্টা কাম কেন? আমি ওর ভিতরে নাই। রেগে গেলেন, সবর করতে পারলেন না। মেরামত করে তারপর খিজির আলাইহিস সালাম বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার মাঝে আমার মাঝে এখানেই বিচ্ছেদ, শেষ। আমার সাথে আর তুমি চলতে পারবে না। তবে শুনে রাখো, তিনটা রহস্য বলি আমি। ওই যে নৌকা ভাঙছি, ওদের ভালোর জন্য ভাঙছি, তুমি বুঝো নাই। পিছনে মিন ওয়ারাইহিম মালিক, পিছনে আসতেছে বাদশা, যে ভালো ভালো নৌকাগুলি সে কি করবে? রিকুইজেশন করবে। এটা যদি করে নিয়ে নেবে, তাহলে এই বাচ্চাগুলি যে নিত্য খাবার জোগাড় করে সেটা পারবে না। কাজে আমি নৌকাটা একটু দোষী বানাই দিলাম, যাতে ওই জালেম বাদশা না নিতে পারে। ওই তাই মুসা বলে, তাই তাহলে তো ভালো কাজ। চিন্তা করেন, আগে বুঝতে পারেন। ওই ছেলেটাকে মারলেন, বলে ওর বাপ ভালো মানুষ, কিন্তু এ দেখা যাচ্ছে যে সম্ভব এ দেখছি বাপের বংশ ধ্বংস করবে, তাই ওকে আল্লাহর নির্দেশে আমি শেষ করে দিয়েছি, যাতে সে এই কোলাঙ্গার বেঁচে না থাকে। বলে, তাই আল্লাহর কাছ থেকে পাইছেন? হ্যাঁ। যে গ্রামের মানুষ খাইতে দিল, নাম করে তাড়িয়ে দিল, হেদের দেয়াল মেরামত করতে হবে কেন? বলে, ওইটা ওই বাচ্চা, ওই ওয়ালের মালিক খুব নেককার মানুষ ছিলেন, কিছু সম্পদ ছিল। এই বাচ্চারা অবুঝ, এরা এই সম্পদ রক্ষা করার এখনও তারা এতিম। তো এই সম্পদটা তিনি এই জায়গায় লুকিয়ে এটাকে রেখে দিয়েছেন, যে ওরা বড় হলে কোনোদিন ওয়ালটা ভেঙে সেখান থেকে সম্পদটা বের করে তারা খাবে। কাজে এই ওয়ালটা যখন দেখা যাচ্ছে যে ভেঙে যাচ্ছে, কেউ না কেউ এটা বের করে নিয়ে যেতে পারে। কাজে এটাকে ওই বাচ্চাদের জন্য সেভ করার নিয়তে আল্লাহর নির্দেশে আমি এই কাজ করছি, তুমি বুঝবা না, যাওগা। এই মুসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতে পারেন নাই। তার গোত্রের লোক আর আরেকজন লেগেছে, মুসা আলাইহিস সালামের সাহায্য যখন চাইছে, গোষ্ঠীর লোক সাহায্য চাইছে, মুসার উঠছে রাগ, গিয়ে মারছে একটা ঘুষি। ফাওয়াকাযাহু মুসা ফাকাযা আলাইহি, আল্লাহ কোরআনে বলছেন।
মুসা একটা ঘুষি যখন মারছে ও ধপাস করে পড়ছে আর মরে গেছে। দৌড়ে একজন এসে বলছে, মুসা তোমার বিপদ, পালাও ওখান থেকে। মুসা আলাইহিস সালাম পালাইছে। এই পালাইতে গিয়ে মুসা কি পালাইছে, আমাদের মতো না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে পালাইছে, আল্লাহ আমি ভুল করে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন কান্না কবুল করেছেন, ক্ষমা করে দিয়েছেন, আবার নবী বানাইছে। ওই মুসার কাছেই দাওয়াত দিতে পাঠাইছে। আপনি সবগুলি চিন্তা করেন, আপনি চলে আসেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার আগে আসেন ইউনুস আলাইহিস সালামের কাছে। ইউনুস আলাইহিস কওমের জন্য হেদায়েতের দোয়া করলেন, হেদায়েত হয় না। ওরা বলল, তুমি যদি সত্য নবী হতে পারো তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে আসো। তিনি দোয়া করলেন, আল্লাহ গজব দাও, আল্লাহ গজব দিয়ে এদেরকে ধ্বংস করো। কিন্তু গজব আসে না। আমরা কালকেই বৃষ্টি চাইছি, তাই না? আসতেছে না, গজব আসে না। নবী দোয়া করে, গজব আসে না। তখন তিনি রাগ করলেন, ধৈর্য ধারণ করতে পারলেন না। এরপরে তিনি দেশান্তরিত হয়ে গেলেন, দেশ ছেড়ে পালিয়ে গেলেন। সাগরে আসলেন, জাহাজে উঠলেন, তারপর সেখান থেকে ফেলে দেওয়া হলো, তারপর সেখানে মাছের পেটে গেলেন, তারপর বুঝলেন যে আমি ভুল করছি। হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর আল্লাহ বলেন, আমি তাকে মুক্ত করে দিলাম। ও কাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনরাও এইভাবে যদি অনুতপ্ত হইয়া যুগে যুগে চায়, আমিও তাদেরকে সেইভাবে মুক্ত করে দেব। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ যুদ্ধ বলবো না, প্রথম যুদ্ধে আসেন বদরে, যেটা বদর যুদ্ধ, সেটা রমাদানে হয়েছে। রমাদানে রোজা রাখার কষ্ট, তার উপরে আবার কাফেরদের মধ্যে যুদ্ধের কষ্ট। এখানে ধৈর্য ধরতে পারো জান্নাত, ধৈর্য ধরতে পারো আল্লাহর মাগফিরাত, আর কিছু না। রোজা রাখলেন, ক্লান্ত হলেন, 1 মাস, শাওয়াল মাস আসলো, উহুদের যুদ্ধ লেগে গেল। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আহত হলেন। আপনি চিন্তা করেন, খন্দকের যুদ্ধ করতে হলো, পাথর আর বালু, সেই মাটি দিয়ে ব্যাংকার খুলতে হবে। এই ব্যাংকার, এমন ব্যাংকার খুলতে হবে যে শত্রু ঝাঁপ দিয়ে এই পার থেকে ওই পারে আসতে পারবে না, এরকম দূরত্ব। আর যদি কখনো কেউ ভুল করে ঝাঁপ দেয় তাহলে গহীনে পড়ে মরবে। তাহলে কেমন ব্যাংকার করতে বলা হলো? আপনি একটু চিন্তা করবেন না? সেই কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সাহাবারা সহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে মাটি, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন। এই সময়ে আপনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন হয়ে গেছে, সাহাবাদের চেহারা মলিন হয়ে গেছে, কষ্ট করে কাজ করছে। আল্লাহ নবীর সাহাবী জাবের আস্তে করে পাশে বাড়িতে গেলেন, গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কি আছে? বলে, কিছুই নেই, সামান্য একটা বকরির বাচ্চা আছে আর কিছু আটা আছে, এটা দিয়ে রুটি করা যাবে আর 2-1 জন খাওয়া যাবে, ছোট বাচ্চা, 2-1 জন খাওয়া যাবে। স্ত্রী বললেন, যান আপনি আল্লাহ রসুলকে দাওয়াত দেন, রসুলকে খাওয়ানোর জন্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে কানে কানে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াত আমার বাসায়, আপনার দাওয়াত আমার বাসায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবের দাওয়াত দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উচ্চ আওয়াজে বলেন, হে যোদ্ধারা, এ আমার সাহাবীরা, তোমাদের ভাই জাবের তোমাদের সকলকে দাওয়াত দিয়েছে। আরে ভেদটা কি? দাওয়াত কেন দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলে, দাওয়াত সবার। জাবের দিছি তো ঘরে গিয়ে বলছে, সর্বনাশ সর্বনাশ, আমি দাওয়াত দিয়েছি মাত্র রসুলকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সবার দাওয়াত। স্ত্রী বলছে, দাওয়াত তুমি দিয়েছো সকলকে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? দেখেন ইমানদার স্ত্রী, তুমি দাওয়াত দিয়েছো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন? তখন বলছে, না, আমি তো রসুলকে বলছি, আর সবার দাওয়াত রসুল দিয়েছেন। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দিয়েছেন, তুমি চিন্তা করো না, তুমি নিয়ে আসো। রসুল দাওয়াত দিয়েছেন যেহেতু, তুমি চিন্তা করো না, নিয়ে আসো রসুলকে এবং সাহাবাদেরকে।
ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে আল্লাহ নবী বলেন, জাবের তোমার কাছে কি আছে? বলে এই আছে। যাও ওইটাকে জবাই করো আর ওইটারে রাখতে থাকো, আর তোমার স্ত্রীকে বলা আটার খামির করে রাখতে, আটা যেন না বানায় আমি না আসা পর্যন্ত। গেলেন, আল্লাহ নবী গেলেন আর বলেন, জাবির তোমার স্ত্রীকে বলো আটা বানাইতে, আর আটা বানাইয়া যেন আটার দিকে না চায়, আর হাড়ির ডাকনা যেন না খুলে। ঠিক আছে? ওই ডাকনা না খুইলে চামিচ দিয়ে উঠায় না, ডাকনা দিয়ে দেখবে না কি আছে, খালি উঠাবে। পাটি পাটি করে তরকারি গোস্ত দিতে থাকো, আর তোমার স্ত্রীকে বলো খালি আটা বানাই দিতে, রুটি বানাই দিতে থাকে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবী, সমস্ত কাফেলার সব সাহাবী পেট ভরে গোস্ত দিয়ে রুটি খেলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন এবং বললেন, জাবের এবার দেখো তোমার হাঁড়িতে কিছু আছে না কি শেষ হয়ে গেছে? জাবের দেখেন, যেই আটার খামির ছিল সেই খামিরই রয়ে গেছে, এবং যেই রকম গোস্ত ছিল সেই গোস্তই রয়ে গেছে। সুবহানাল্লাহ। তো পরীক্ষা, আপনি আসেন, সময় কম তাই বলছি। ইসলামের বড় যুদ্ধ, আল্লাহ নবীর জীবনের শেষ যুদ্ধ, সেটা ছিল তাবুক যুদ্ধ, নবম হিজরিতে। এই নবম হিজরিতে তাবুকের যুদ্ধ হলো। এই তাবুকের যুদ্ধ পড়েছিল কোন সময়ে? আমাদের যখন বুরু কাটতে হবে আর প্রচণ্ড গরম, বরদান কাটতে হবে আর প্রচণ্ড গরম, ঠিক ওইখানে তাবুক যুদ্ধ ছিল। খেজুর পাকছে, গম পাকছে, এইগুলি কাটার সময় আর প্রচণ্ড গরম। এই গরমের মধ্যেই যেতে হবে। রওনা দিলেন, পানি নাই, পিপাসার্ত, এক ফোঁটা পানির জন্য মুখ শুকিয়ে আসছে, গলা শুকিয়ে আসছে, এবং ত্রাহি ত্রাহি অবস্থা, এই মারা যাবে, এই মারা যাবে, হিস্ট্রোক করবে, এমন অবস্থা। এই সময়ে যখন তারা দিয়ারে সামুদ, সালেহ আলাইহিস সালামের কওমের বস্তি পার হলেন, ওখানে গিয়ে দেখলেন এক কুয়া, এক কূপ, আর এই কূপের মধ্যে পানি। পানি পেয়ে সাহাবারা খুশি, পানি পেলাম। তাড়াতাড়ি করে কেউ মুখ উজু করলেন, হাত ভিজাইলেন, আর কেউ কারোর সাথে কিছু ছিল আপনার আটা, সেগুলিকে পানিতে ভিজিয়ে নিলেন যে খামির করে নেই, রুটি বানিয়ে খেতে পারবো, একটা কিছু করতে পারবো। যখনই ভিজাইলেন তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আয়েশা বলেন, এই আসরিউ, তাড়াতাড়ি করে এই অভিশপ্ত কুয়া পার হয়ে যাও। এখানেই সেই সালেহ আলাইহিস সালামের কওম, আল্লাহর দেওয়া মুআজিজা, উটনিকে তারা হত্যা করেছিল, কাজেই সেখানে গজব নেমে এই কুয়া হয়েছে। এই কুয়া তাড়াতাড়ি পার হও, এখানে খাওয়া যাবে না, এই পানি তোমরা খাবে না, এই পানি তোমরা স্পর্শ করবে না। ইতিমধ্যে আমি আসার আগে যারা আটার খামির বানিয়ে নিয়েছো, এই আটার খামিরগুলি তোমরা উটকে খাইয়ে দেবে, নিজেরা খাবে না। বলেন তো কেমন কঠিন পরীক্ষা, কেমন কঠিন পরীক্ষা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের প্রান্তে কাছাকাছি চলে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামী দিন আমরা তাবুকে পৌঁছে যাব ইনশাআল্লাহ। তবে শুনে রাখো, এই তাবুক মাঠে একটি ঝর্ণা গিয়ে পাবে, তাতে পানি আছে। এই ঝর্ণা, এই পানি হলো আমাদের জন্য বড় নিয়ামত। খবরদার, আমি আসার আগে কেউ যেন ওই ঝর্ণার পানিতে না নামে এবং হাত না দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে গেলেন, গিয়ে দেখলেন এই ঝর্ণার পানি নাই, শুকিয়ে গেছে। বললেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ আমি আসার আগে এই ঝর্ণার পানিতে হাত দিয়েছিলে। তারপর খুঁজে পাওয়া গেল তিনজন নেমে হাত দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করলেন, একটু ধৈর্য ধরতে পারলেন না, কি কঠিন পরীক্ষা, এখন পানি পাবে কই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন, এবং নামার পরে দুই হাত ঝর্ণার মুখে এইভাবে পাতলেন। অনেকক্ষণ পর পর এক ফোঁটা পানি, ওই এক ফোঁটা পানির জন্য হাত দীর্ঘক্ষণ পেতে থাকলেন।
এক ফোঁটা পানি পড়ে, আরেক ফোঁটা পানি পড়ে, আরেক ফোঁটা পানি পড়ে, এইভাবে যখন কয়েক ফোঁটা পানি পড়ল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানিটা দিয়ে চেহারা মোবারকে পানি ঢেলে দিয়ে তারপর ওই ঝর্ণার উপরে আবার পানিটা ফেলে দিলেন। যখনই ফেললেন তখনই একেবারে প্রবল স্রোতে ঝর্ণায় নতুন করে যৌবন আসলো আর পানি প্রবাহিত হইতে লাগলো। সাহাবারা পেট ভরে পানি খেলেন। কোথায় তাবুক? কোথায় তাবুক বর্ডার? আপনার যেতে হবে কুয়েতের বর্ডার। সেখান থেকে এই যে যারা করেছিল ঝড়ের, তাদেরকে উঠাই নিয়ে একজনকে এনে রিয়াদের পাশে আল হাইল নামক স্থানে নিক্ষেপ করেছিল, ওই যারা আগে পানিতে হাত দিয়েছিল। ধৈর্য না ধরলে কোনো ফল হয় না। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে এবং কেন বিপদ এসেছে এই বিপদের জন্য কারণ অনুসন্ধান করতে হবে। আপনার বাসার সেফটি ট্যাঙ্কি থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আপনি শুধু আতর ছিটিয়ে দিলেন, স্প্রে করলেন, সমাধান হবে? স্প্রে করলেন, সমাধান হবে? আপনি বাহিরের উন্নত মানের স্প্রে করলেন, সমাধান হবে না। একদিন পরে 24 ঘন্টার পরে দেখবেন যে আপনার নাকও ওই রকম দুর্গন্ধ মাখা হয়ে গেছে। তাহলে ফাইন্ড আউট করতে হবে কোথায় লিকেজ আছে, কি কারণে এই সমস্যা হচ্ছে। তো আজকে আল্লাহর আযাব ও গজব আমাদের উপরে কেন হয়েছে? আমরা তওবা করি না। আমাদের উপরে বিপদ নেমে এসেছে কেন? আমরা আল্লাহকে চিনি না। ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করছি। আল্লাহর সাথে উদাহরণ যায় না, আল্লাহর সাথে উদাহরণ চলে না। আপনারই ছোট্ট আদরের বাচ্চা অথবা আপনার নাতি, তাকে আপনি একটা চকলেট কিনে এনে দেন, সে অবুঝ, আলতু আলতু কথা বলে, পুরা দাদাও বলতে পারে না অথবা বাবাও বলতে পারে না। চকলেট দিলেন, খুশি করে চকলেটগুলি নিয়ে নিল। এবার আপনি বলেন, আব্বু আমাকে একটা চকলেট দাও, আমাকে একটা চকলেট দাও, দাদাভাই একটা চকলেট দাও না আমাকে। তখন আর দেবে? আর দেবে না। আপনি পাবেন এই 95টা সন্তান দেবে না, 5টা পাবেন অথবা 1টা 2টা পাবেন। দেওয়ার পরে বললে একটা ফেরত দেবে, দেন আব্বু এই নাও, আব্বু এই নাও। আচ্ছা, আপনি কি এনে চকলেটটা খাবেন? যে ছেলে দে নাই বুঝছি, সবাই যার যার নফসি নফসি। আর যে বাচ্চাটা ফেরত দিয়েছে একটা চকলেট, আপনি তার প্রতি খুশি হয়ে বললেন, আব্বু আমি খাবো না, ওটা তুমি খাও, তোমাকে আগামী দিন আরো 1 ডজন এনে দেব। এই আল্লাহ আপনাকে জীবন দিয়েছে, আল্লাহ আপনাকে হায়াত দিয়েছে, পিওর অক্সিজেন দিয়েছে, আল্লাহ আপনাকে দেখার শক্তি দিয়েছে, চলার শক্তি দিয়েছে, জমিন দিয়েছে, খাবার দিয়েছে, ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, মানুষ দিয়েছে, প্রতিবেশী দিয়েছে, সঙ্গী দিয়েছে, সন্তান দিয়েছে। সেই আল্লাহ বলছে আমার রাস্তায় কিছু দে। আল্লাহ হাত পাচ্ছে, কিছু দে। তুমি মুষ্টিটা ফিরিয়ে নিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি যেই রকম, তোমার জন্য আমার রাগটাও সেই রকম। তুমি দাও, আল্লাহ রাব্বুল আলামিন ওটা নেবে না, ওটা তোমার জন্য ফিরিয়ে আরো বহুগুণ বাড়িয়ে দেবে। বিপদ এখানেই। এইগুলি সংশোধন না করা পর্যন্ত আমরা আল্লাহর কাছ থেকে রহমতের আশা করতে পারি না। তবে আল্লাহ বলছে নিরাশ হইও না বান্দা, আমার পিছে লেগে থাকো, আমি তোমাদের দেবই। আমরাও আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দেবেন, রহমত দেবেন, সবই দেবেন ইনশাআল্লাহ। আমাদেরকে তওবা ও ইস্তিগফার বেশি করে করতে হবে। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।